তৃণমূলের শিক্ষা সেলে রীতিমতো মহাভারত। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। তাহলে কি নতুন সমীকরণ কিসের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? আপনারা সকলে জানেন যে তৃণমূলে এই মুহূর্তে নবীন প্রবীণদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু চরমে উঠেছে এবং এই দ্বন্দ্ব 2026-এর বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চরম চর্চা শুরু হয়েছে। আপনারা জানেন তৃণমূলের শিক্ষা সেলে রদবদল, সেখানে রাজ্য সভাপতির পদ থেকে বাদ গেলেন মইদুল ইসলাম এবং তার সহযোগীরা। মইদুল ইসলাম সরাসরি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, তাই তিনি বাদ গেছেন বা তার সহযোগীরা বাদ গেছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করা নাকি দল বিরোধী, এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন মইদুল ইসলাম, শিক্ষক নেতা। এবং তিনি আরও বলেছেন, শিক্ষামন্ত্রী যেভাবে তিনি পোস্ট করেছেন তার এক স্যান্ডেলে লিখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে তিনি যে কমিটি, শিক্ষা সেলের কমিটি গঠন করেছে, তা কোথাও না কোথাও একটা বিভেদের সৃষ্টি করেছে। এর আগেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে মুখ খুলেছিলেন মইদুল ইসলাম। বন্ধুগণ, এআইটিসির অনুমোদন ক্রমে 35টি সাংগঠনিক জেলা সভাপতিদের নামও কিন্তু প্রকাশ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে কাঁথি থেকে শুরু করে কৃষ্ণনগর একাধিক জেলায় কিন্তু অভিযোগ রয়েছে। পুরুলিয়ার জেলা সভাপতি সোনালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শিক্ষা সেলের জেলা সভাপতি যে তার দলের জেলা সভাপতি সোমেনবাবুর প্রস্তাবও নাকি মানেনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই যে কমিটি গঠন, সেই গঠনের প্রক্রিয়াকে তিনি সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ চরম একটা বিতর্কের সৃষ্টি হয়েছে শিক্ষা সেলের নতুন কমিটি গঠনে। এখন দেখার বিষয়, বিরোধীদের যেটা দাবি, শিক্ষা সেলের নেতৃত্বরা নাকি নিজেদের প্রভাব খাটিয়ে শিক্ষাক্ষেত্রে নানাবিধ কাজ করেছেন। সেখানে একাধিক অভিযোগ রয়েছে, কাটমানি তোলারও অভিযোগ করছেন বিরোধীরা, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে। এবং এই যে বিতর্ক, এই যে দ্বন্দ্ব, নবীন প্রবীণ দ্বন্দ্ব দলের মধ্যে, শিক্ষা সেলের কমিটি গঠনে যে বিতর্ক, এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গোড়ায় সেটাই কিন্তু দেখার। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে এর প্রভাব থাকবে কিনা সেটাও কিন্তু দেখার। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।